কৈলাসহরের মূর্তিছড়া কড়ইতোল এলাকার বন দফতরের জায়গায় গাছ কেটে ডাম্পিং স্টেশন গড়ে তোলা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের। শুক্রবার সাংবাদিক সম্মেলনে তাদের তরফে বলা হয়, ডাম্পিং স্টেশনের নামে অবৈধভাবে সরকারি অর্থ লুট চলছে, পরিবেশকে নষ্ট করার চক্রান্ত করছেন শাসক দলীয়রা। এই অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, বন দফতরের জায়গায় কাজ করতে হলে আগাম অনুমতি নিতে হয়, কিন্তু এই কাজের জন্য বন দফতরের তরফে অনুমতি দেওয়া হয়নি। যেভাবে গাছ কাটা হয়েছে জানতে পেরে বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন, কিন্তু তারা যখন জানতে পারেন এর সাথে বড় বড় মাথা জড়িত, তখন তারা কিছুই করেননি বলে অভিযোগ করেন কংগ্রেস নেতৃত্ব। রুদ্রেন্দু ভট্টাচার্য বলেন, ডাম্পিং স্টেশনের জন্য যে জায়গা বাছাই করা হয়েছে তা ঠিক হয়নি। গোটা বিষয়টির উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করেছেন তিনি। একটা ব্যাপার ইদানিং কালে আমাদের প্রচুরে গ্রাম পঞ্চায়েতে কড়ইতোল ভায়া সংরক্ষণ যাওয়ার যে রাস্তাটা, সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গার উপর একটি ডাম্পিং স্টেশন করার জন্য 20 লক্ষ টাকা বরাদ্দ করেছিল। সরকার টাকা বরাদ্দ করতেই পারে, তার মধ্যে তো কোনো লুকোচুরি টাকার কথা নয়। দ্বিতীয়ত কথা, ফরেস্ট ল্যান্ডের উপর যদি কোনো কাজ যদি করতে হয়, একটা নৈতিক দায়িত্ব জেলা শাসক হোক, বিভিন্ন ডিপার্টমেন্ট হোক, ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে পারমিশন নিয়েই কিন্তু এখানে কাজটা করতে হবে। আমরা যতটুকু জানি, ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কোনো পারমিশন তাদেরকে দেওয়া হয়নি, এবং সেই জায়গাতে ফরেস্টাররা এখানে ভিজিট করে এসেছেন। ওনারা দেখেছেন এখানে প্রচুর সংখ্যক গাছ এখানে কেটে ফেলা দেওয়া হয়েছে, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক। দ্বিতীয়ত কথা হল, ফরেস্ট ডিপার্টমেন্ট এরিয়াতে ভিজিট করেছেন। ভিজিট করে যখন দেখছেন এখানে রাঘব বোয়ারা জড়িত একটা শাসক দলের একটা বিশেষ গোষ্ঠীকে সেন্টার দেওয়ার জন্য ওনারা মুখ খুলছেন। এটা অত্যন্ত পরিতাপের ব্যাপার। আইন কিন্তু তার নিজস্ব গতিতে চলবে, সেই আইনের ঊর্ধ্বে কিন্তু আমরা কেউ নয়। সেখানে ডাম্পিং স্টেশন করার জন্য একটা যথোপযুক্ত জায়গা সিলেকশন হয়েছে বলে আমি মনে করি না। ডাম্পিং স্টেশন নিয়ে বহু লড়াই আমরা বিরোধিতা করেছি। সোনামুখীতে একটা ডাম্পিং স্টেশন হয়েছে, এরপরে ওই জায়গায় আবার দ্বিতীয়বার ফরেস্ট ল্যান্ডের উপর সমস্ত গাছ কেটে গেলে ডাম্পিং স্টেশন তৈরি করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করিনি। এটা আমি তীব্র ভাষায় তার প্রতিবাদ জানাই, আমি তার ধিক্কার জানাই। সরকারি টাকাকে নয়ছয় করার জন্য এই সুযোগটা নেওয়া হয়েছে। আমি আজকে আমাদের কংগ্রেস দলের একটা মন্ত্রী ছিল, এখানে আমরা গিয়েছি, আমরা পরিদর্শন করে দেখেছি যে এই জায়গাটা কোনো অবস্থায় কিন্তু বলবে কি কারণে, কি হেতু এখানে ফরেস্টের যে প্ল্যান্টেশন গুলা ছিল, গাছগুলা ছিল, সেটাকে কেটে ফেলে দেওয়া হয়েছে। আমি তার উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করি। এখন থাকবে এটা উচ্চ পর্যায়ে তদন্ত করা হোক। কনস্ট্রাকটিভ কাজে, উন্নয়নমূলক কাজে সরকারের পাশে কংগ্রেস দল সর্বদা আছে, কিন্তু তার মানে এই নয় সরকারি অর্থ নয়ছয় করে লুটোপুটে খাবে, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করবো, এটা কোনো দিন হবে না। আমরা এটার উচ্চ পর্যায়ে তদন্ত চাই, আমরা তার তীব্র প্রতিবাদ করি। অবিলম্বে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে যে গাছগুলা কেটে ফেলা হয়েছে তার পেনাল্টি নির্ধারণ করা হোক। যারা ঠিকাদাররা, যারা গোপনে কাজ করছেন, তাদের কাছ থেকে সেই অর্থ আদায় করা হোক, নতুবা বন দপ্তর ত্রিপুরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে সেই অর্থ আদায় করে সরকারের তহবিলে জমা